বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি বিল গেটস এক যুগান্তকারী ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন ২০৪৫ সালের মধ্যে তাদের প্রতিষ্ঠিত গেটস ফাউন্ডেশনের সকল কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়া হবে। শুধু তাই নয়, এই সময়ের মধ্যে তিনি তার মোট সম্পদের প্রায় ৯৯%, যা আনুমানিক $২০০ বিলিয়ন বেশি দান করে দেবেন। ক্যালিফোর্নিয়া ইন্ডিয়ান ওয়েলসে অ্যাসোসিয়েটেড প্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে বিল গেটস গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তের কথা জানান। তিনি স্পষ্ট করে বলেন, তার এই বিপুল পরিমাণের সম্পদ দরিদ্র মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে ব্যয় করাই হবে তার জীবনের শেষ লক্ষ্য। নিজের ব্যক্তিগত ব্লগ পোস্টে বিল গেটস আরও বিস্তারিতভাবে লিখেছেন। তিনি জানান, বিশ্বজুড়ে মানুষের জীবন বাঁচানো এবং তাদের জীবনযাত্রার উন্নতিতে তিনি তার প্রায় সমস্ত সম্পদ দান করার সিদ্ধান্ত নিয়েছেন। ২০০০ সালে প্রতিষ্ঠার পর থেকে গেটস ফাউন্ডেশন ইতিমধ্যে প্রায় $১০০ বিলিয়ন সম্পদ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে ব্যয় করেছে। ২০০০ সালে বিল গেটস এবং তার তৎকালীন স্ত্রী মেলিন্ডা গেটসের হাত ধরে এই ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকে এই সংস্থাটি স্বাস্থ্য, শিক্ষা এবং দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্য, টিকাদান কর্মসূচি এবং বিভিন্ন প্রাণঘাতী রোগ প্রতিরোধের ক্ষেত্রে গেটস ফাউন্ডেশনের অবদান অনস্বীকার্য। তাদের কার্যক্রমের মাধ্যমে ইতিমধ্যে ৮২ মিলিয়নেরও বেশি মানুষ উপকৃত হয়েছে, তবে ব্যক্তিগত জীবনে পরিবর্তনও এসেছে। ২০২৪ সালের মে মাসে বিল গেটসের সাথে বিবাহ বিচ্ছেদের পর মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের ট্রাস্টি পদ থেকে সরে দাঁড়ান। এরপর থেকে বিল গেটস একাই চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, তিনি চান না মৃত্যুর পর মানুষ তাকে শুধু একজন ধনী ব্যক্তি হিসেবে মনে রাখুক, বরং মানব কল্যাণে তার অবদান যেন মানুষ স্মরণ করে, সেই চেষ্টাই তিনি করে যাচ্ছেন। বিল গেটসের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী এবং মহৎ উদ্যোগ। নিজের প্রায় সমস্ত সম্পদ মানব সেবায় দান করে দেয়া এবং একটি বৃহৎ দাতব্য সংস্থার কার্যক্রম গুটিয়ে নেয়ার এই ঘোষণা বিশ্বজুড়ে আলোচনা সৃষ্টি করেছে। ২০৪৫ সালের মধ্যে গেটস ফাউন্ডেশন তাদের লক্ষ্য কতটুকু পূরণ করতে পারবে এবং বিল গেটসের এই দান দরিদ্র মানুষের জীবনে কতটুকু ইতিবাচক পরিবর্তন আনবে, সময়ই সেটা বলে দেবে।